গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে হচ্ছে 9:30 আর আজকে বৃহস্পতিবার। আজকে সকাল থেকে এখন ব্লগটা শুরু করছি। উঠেছি অনেকক্ষণ, 7টা 7:30টার সময় উঠেছি। তা রান্নাবান্নাও মোটামুটি হয়ে গেছে। এই যে ভাত করেছি সকালে, আর এখানে আছে এই ফুলকপি দিয়ে একটা রান্নার রেসিপি আর কি। এটার মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, চালমগজ, বাদাম, টক দই সবই আছে, জিরা, ধনে এসব দিয়ে এই হচ্ছে রেসিপি। গরম মশলা, টক দই এসব সব দেওয়া। আর এটা তো সজনে ডাঁটার চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে, মিষ্টি আলুটা সব দেওয়া আছে এর মধ্যে। এই হচ্ছে রান্না। আর এটা হচ্ছে সকালের একটা ভাজা বানাচ্ছি সব দিয়ে, পেঁয়াজ দিয়ে, এর মধ্যে আলু, গাজর, বিট, বেগুন এসব দিয়ে। আর এখানে এই যে কর্তামশাই স্নান টান হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে, বেরোবে। আজ একটা কাজ আছে, সেরে বেরোবে, ওই জন্য দেরি হচ্ছে। সব হয়ে গেছে, রেডি হয়ে আছে। আর এখানে ভাতও গুছিয়ে দিয়েছি। আর এই যে রুটি করে রেখেছি, রুটিটা দিয়ে দেবো ভাজাটা হলে। এই হচ্ছে এখন সকালের জলখাবার নিয়ে বসে পড়লাম। এখানে আমি খাচ্ছি রুটি আর এই যে ভাজা, সকালে যেটা করেছিলাম। আর কিছু ভেজানো বাদাম আছে। তার সাথে এই যে আমাদের গুগলুও বসে পড়েছে, ও আমার সাথে রুটি খাচ্ছে। যখন আমি খাবো আমার সাথেই খায়, ওকে আলাদা করে দিলে ও কিছু খায় না, শুধু ভাতটা আলাদা করে মেখে দিই ভাজা দিয়ে। আর সকালে রুটি যখন খাই আমার সাথেই খায়। ওদের ডগি খাচ্ছে, আমিও খাচ্ছি। রুটি ভালো সোনা বাবা, রুটি ভালো, একটু খাবে? খাও, খাবে না? রান্নাবান্না হয়ে গেছে, কর্তামশাই বেরিয়ে চলে গেছে। কিন্তু দেখুন কতগুলো মাছ। এখন বাজে 11টা, বাজে 10 মিনিট বাকি। এখন এই মাছ দিয়ে গেছে, কাটা আছে, তাও এর মধ্যে কেটেই এনেছে আর কি, তাও এর মধ্যে আঁশ আছে, সেগুলোকে পরিষ্কার করব। হ্যাঁ, আর বাইরে সমস্ত জামা কাপড় ভিজিয়ে এসছি। আর এই যে মাছের গন্ধে আর একজন চলে এসছে, দেখেছেন? মাছ খেতে ভীষণ ভালোবাসে। এই যে গুড়গুড় গুড়গুড় করছে, এই যে বসলো এসে এখানে। তো এই মাছগুলো কাটবো, আঁশগুলো ছাড়াবো, এটা এনেছে। এই আঁশগুলো ছাড়িয়ে ধুয়ে ফ্রিজে রাখবো, আজকে আর রান্না করবো না। তারপরে বাইরে যাব, স্নান করবো, বাসন টাসন ধোবো, কাচাকাচি আছে। তো এখন মাছের আঁশগুলো কি আছে দেখি, ছাড়িয়ে নিই। বাজারের থেকে তো ওরা ভালোভাবে ছাড়ায় না। এই আঁশগুলোকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই যে বসে রয়েছে আর একজন। মাছগুলো আঁশ ছিল, কিছু আঁশ ছাড়িয়ে আর এই ফুলকাগুলো সব ফেলে দিয়েছি। ওরা তো সেইভাবে কাটে না বাজার থেকে। এইবার এটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর তার সাথে আছে এই যে মরলা মাছ, ছোটো ছোটো, এটাও ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এগুলো আর কাটার কিছু নেই, ভালো করে ধুয়ে এবার এগুলোকে বন্ধ করে ফ্রিজে রেখে দেবো। এবার আমার সুবিধা হয় সকালবেলা রান্না করার জন্য, যখন যেটা রান্না করব সেটা নিয়ে রান্না করতে পারবো। হ্যালো বন্ধুরা, সন্ধ্যাবেলার চা নিয়ে চলে আসলাম। এই দেখুন বসে আছে, সন্ধে টন্ধে দিয়ে এসছি, এখন চা খেতে বসলাম চা নিয়ে। কর্তামশাই তো বাড়ি নেই, ও আস্তে আস্তে প্রায় রাত্রি ওই 9টা, 9:30, 10টাও হয়। আমি চাটা নিয়ে বসেছি আমার। এই দেখুন পাশে কে বসে আছে, চা খাবার পার্টনার। চা আনলেই ও চলে আসে লাফ দিয়ে, যেখানেই থাকুক।
বিস্কুট খাবে বলে। তাকিয়ে আছো এখানে? এটা কি? এটা কি এলি বাবা? আমার শোনো শোনো বাবা, একটা বুটু বুটুটা, আমার বুটু বুটুটা, এটা বুটু বুটুটা, এটা বুকু খাবা? এটা এটা বুকু, এটা চায় ভিজিয়ে খাবা বুকুটা? খাও। ঠিক আছে, চা বিস্কুট খাচ্ছে। ও যে ঘরেই থাকুক, চা বানালে হলেই বুঝতে পারে, ঠিক চলে আসে চা খেতে। বন্ধুরা, কালকের কিছু সবজি কেটে এগিয়ে রাখছি। সকালবেলা আমার তো অসুবিধা হয়, এই যে কাটাকাটি করতে বসেছি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:45। কর্তা এখনো বাড়িতে আসেনি। আর এখানে রাত্রের জন্য বসিয়ে দিয়েছি ভাত আমাদের জন্য। এই যে কিছুটা ফুটেছে, কিছুটা ফোটার পরে আমি নামিয়ে রাখি, তারপরে আবার মিনিট 10, 5-10 মিনিট পরে তারপরে আবার বসিয়ে দেবো, ভাত হয়ে যাবে। আর এই প্রেসারে বসিয়েছি আমাদের গুগলুর জন্য ভাত। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই দেখবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে দিন। অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না।